আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এখনো রুটিন মাফিক পড়াশোনা করো না, তাদের জন্য আজকের এই ভিডিও। যারা এখনো ভাবতেছো যে অনেক সময় আছে পরীক্ষার, পড়বো, আজকে পড়বো না কালকে পড়বো, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। আচ্ছা, যারা ভালো রেজাল্ট করতেছে, যারা এ প্লাস পাচ্ছে, তোমাদের কি মনে হয় যে তারা মানে না পড়ে এ প্লাস পাচ্ছে, কম পড়ে এ প্লাস পাচ্ছে? না, তারা কিন্তু পড়াশোনা করে। তুমি একটু যদি তোমার আশেপাশে যারা ভালো স্টুডেন্ট, তোমার ক্লাসে যারা ভালো স্টুডেন্ট, তাদের যদি একটু খোঁজ খবর নেও, তাহলেই দেখতে পারবে যে তাদের লেখাপড়ার ধরনটা কেমন। আরেকটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে রুটিন মাফিক যদি তুমি পড়াশোনা না করো, তাহলে কিন্তু তুমি কখনোই প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে তুমি ভালো করতে পারবে না। দেখা যায় যে তোমার আজকে তুমি ইংরেজি পড়লা, তোমার আর কিন্তু বাংলা ধরা হলো না। আবার হচ্ছে তুমি অঙ্ক করলা, তো অঙ্ক করলা, একটা অঙ্ক করলা, তারপর সমাজ ধরা হলো না। এইভাবে অর্থাৎ তুমি যদি রুটিন ছাড়া পড়াশোনা করো, মনে করো যে রুটিনের দরকার কি, আমি তো পড়তেছি সবই, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে কাভার হবে না। এই কারণে তোমার ভালো রেজাল্ট করার জন্য 1 নম্বর ধাপ হচ্ছে যে তোমাকে রুটিন করতে হবে, যে তুমি কখন কোন সাবজেক্ট পড়বে এবং কখন তুমি ঘুমাতে যাবে, কখন তুমি ম্যাথ করবে, কখন তুমি ইংলিশ পড়বে, কখন তুমি অন্য আদার্স সাবজেক্টগুলো পড়বে। অবশ্যই তোমাকে রুটিন মাফিক কাজ করতে হবে। এবং কখন তুমি স্কুলে যাবে, কখন তুমি প্রাইভেটে যাবে, কারণ হচ্ছে তোমার লাইফ তোমাকেই সাজিয়ে নিতে হবে। তুমি যদি তোমার লাইফটাকে সঠিকভাবে সাজিয়ে নিতে না পারো, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে না, তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছাইতে পারবে না। তো এই কারণে এখনো যারা ভাবতেছো যে অনেক সময় আছে, তুমি একটু চিন্তা করো যে এখন হচ্ছে রমজান মাস, এখন হচ্ছে তোমার দেখা যায় বিকাল টাইমটা হচ্ছে যারা রোজা রাখো, বিকাল টাইমটা অনেক ক্লান্ত লাগে, ওইভাবে পড়তে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার মানে যেই সাবজেক্টগুলো তোমার কাছে একটু কঠিন মনে হয়, ওই সাবজেক্টগুলো তুমি পড়তে পারো হচ্ছে ভোর রাতে। কারণ হচ্ছে ভোর রাতে যখন তুমি হচ্ছে ঘুমানোর পরে, সেহরি খাওয়ার পরে, তারপর হচ্ছে তুমি যদি, তখন কিন্তু মানুষের ব্রেনটা ক্লিয়ার থাকে, তখন তুমি ম্যাথটা করতে পারো, যা ইংলিশ পড়তে পারো। ঠিক আছে? তো যেহেতু ওই টাইমটাতে হচ্ছে বাসার যে আরও মেম্বার থাকে তারা ঘুমায়, তো সেক্ষেত্রে তুমি যদি পড়ো, হয়তো অনেকে ডিস্টার্ব করতে পারে, বা কারো সেপারেট রুম থাকে না মানে পড়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি ম্যাথটা করতে পারো। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ম্যাথটা করতে পারো। এরপর হচ্ছে তুমি দিনের বেলাতে হচ্ছে তোমার আদার্স সাবজেক্টগুলো পড়তে পারো। অর্থাৎ তোমার যদি ভালো রেজাল্ট করতে হয়, অবশ্যই তোমাকে হার্ডলি পড়াশোনা করতে হবে। তুমিই পারবা। যারা এ প্লাস পায় তাদের কিন্তু মাথা দুইটা না, তাদের কিন্তু হাত পা বেশি না, তোমার থেকে বেশি না। তুমি যে মানে আল্লাহর সৃষ্টি মানুষ, সেও মানুষ। তো সে হচ্ছে বেশি পড়াশোনা করতেছে, আবার তুমি হচ্ছে কম পড়াশোনা করতেছো, যার কারণে হচ্ছে তোমার রেজাল্ট হচ্ছে তার থেকে তুলনামূলকভাবে কম। তোমার দ্বারাই সম্ভব ভালো একটা রেজাল্ট করার। একটু যদি তুমি পরিশ্রম করে পড়াশোনা করো, একটু যদি তোমার যেই সাবজেক্টগুলো একটু কম বুঝো, যেমন হচ্ছে ম্যাথ, ইংলিশ, যেই সাবজেক্টগুলো একটু কঠিন মনে হয়, ওই সাবজেক্টটা নিয়ে বেশি পড়াশোনা করে। যেমন হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেমন আমরা কিন্তু সাধারণত হচ্ছে ইংলিশের থেকে বাংলাটা ভালো পড়তে পারি, দেখে পড়তে পারি। আমার এই টিচার লাইফে আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে ইংলিশ দেখে পড়তে পারে না। তো এইটার মূল কারণ আমি দেখলাম যে তারা হচ্ছে ইংরেজিটাকে ভয় পায়, টোটালি ভয় পায়। মানে যখনই পড়তে বসে তখনই বাংলা সাবজেক্ট নিয়ে পড়ে, অথবা সমাজ বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স এইগুলো নিয়ে পড়াশোনা করে, কিন্তু হচ্ছে ইংলিশটা কিন্তু পড়ে না। কিন্তু ইংরেজি যেই সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হবে, ওই সাবজেক্টটা একটু বেশি সময় দিতে হবে, তোমাকে একটু বেশি রিসার্চ করতে হবে। বেশি সময় দিয়ে যদি পড়ো, আস্তে 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 দেখবে যে ইংলিশটাও হচ্ছে তোমার কাছে খুবই সহজ মনে হবে। আর ম্যাথ সাবজেক্টটা হচ্ছে তোমার প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে, অতই তুমি ম্যাথটা ভালো বুঝতে পারবে। ম্যাথ কিন্তু কখনোই মুখস্থ করবে না। যারা মুখস্থ করতেছো যে না, তারা কিন্তু কঠিনভাবে ধরা খেয়ে যাবে পরীক্ষায়। ম্যাথ কখনোই মুখস্থ করবে না, বোঝার বিষয় আছে। এবং যখন তোমরা যেখানেই পড়ো না কেন, যে টিচারের কাছে পড়ো, যে স্কুলে পড়ো না কেন, যে কোচিংয়ে পড়ো না কেন, স্যার হচ্ছে যেই ম্যাথটা করাবে, ওই ম্যাথটা তো অবশ্যই সুন্দরভাবে বুঝে আসবা। এবং হচ্ছে
বাসায় এসে ওই ম্যাথটা আরেকবার করতে হবে, প্লাস হচ্ছে ওখানে সংখ্যা চেঞ্জ করে, নিয়ম একই থাকবে, জাস্ট সংখ্যা চেঞ্জ করে তুমি হচ্ছে কয়েকটা অঙ্ক করবে। দেখা যায় যে তোমার একটা অঙ্কে মানে স্যার 5 দিয়ে অঙ্ক করালো, তুমি ওইটা বাসায় এসে 4 দিয়ে তারপরে অঙ্কটা মিলাও। তোমাকে সময় দিতে হবে, সময় না দিলে তুমি ম্যাথ ভালো তোমার মাথায় ঢুকবে না, এটা মাথায় রেখো যে অবশ্যই তোমাকে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে যে এইখান থেকে না বুঝবে সেটা নোট রাখবে, এবং পরের দিন যখন স্যারের কাছে যাবে তখন তার হেল্প নেবে, স্যার আমি এই অঙ্কটা বুঝিনি, এটা আমাকে বুঝিয়ে দেয়। মনে মনে রাখা যাবে না। আর যারা ব্যাচে পড়াশোনা করো তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে একটা ব্যাচে হচ্ছে 10 জন 15 জন একটা ব্যাচে যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে স্যার যখন বোর্ডে অঙ্ক করাইলো, স্যার তারপর বললো যে বুঝছো তোমরা, তো এক এক করে কিন্তু সবাইকে বলা সম্ভব না যে তুমি বুঝছো কিনা, তুমি বুঝছো কিনা। তোমার নিজের থেকেই হচ্ছে তোমাকে বলতে হবে স্যার আমি এই লাইনটা বুঝিনি, আমাকে এই লাইনটা আবার একটু বুঝিয়ে দেন। শরম রাখা যাবে না, লজ্জা রাখা যাবে না, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ডে বাই ডে পিছিয়ে পড়ে যাবে, তুমি কিন্তু সাকসেস হবে না। যেমন হচ্ছে আমরা 3টা জায়গায় হচ্ছে আমরা ঠকে যাই। 1 নম্বর হচ্ছে আমি বলি, যেমন ডক্টরের কাছে, তুমি ডক্টরের কাছে গেলে তোমার সমস্যা কি, মনে করো তোমার হচ্ছে মাথা ব্যথা, ঠিক আছে, বা হচ্ছে তোমার পেট ব্যথা করতেছে। এখন তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার জিজ্ঞাসা করলো যে কি সমস্যা আপনার, এখন তুমি লজ্জায় বললে না যে তোমার পেট ব্যথা করে, তুমি বললা যে মানে কিছুই বললা না, বা তুমি বললা যে আমার মাথা ব্যথা করে, লজ্জায় বললা না, বা আছে, তখন কি হবে, ডাক্তার কিন্তু তোমাকে ওই মাথা ব্যথারই ট্রিটমেন্ট দিবে, তোমাকে কিন্তু পেট ব্যথার ট্রিটমেন্ট দিবে না, কারণ হচ্ছে তুমি ডাক্তারকে ওই কথাটা বলোনি। এইখানে হচ্ছে ডাক্তারকে তুমি না বলার কারণে তোমাকে সঠিক যে চিকিৎসাটা এটা কিন্তু ডাক্তার দিতে পারবে না। ঠিক তুমি যে স্যারের কাছে পড়ো না কেন, ওই স্যারকে বলতে হবে তোমার সমস্যাটা, যে স্যার আমি এই লাইনটা আমি বুঝি নাই, এটা আমাকে একটু আরেকবার বুঝাই দেন স্যার। যতক্ষণ তুমি না বুঝবে ততক্ষণ তোমাকে বলতে হবে, কারণ হচ্ছে তুমি এখানে টাকা দিয়ে পড়তেছো, তোমাকে এখানে ফ্রি পড়াচ্ছে না কেউ, ঠিক আছে। আর তুমি যেহেতু টাকা দিয়ে পড়তেছো, এখানে স্যার অবশ্যই তোমাকে বুঝাইতে বাধ্য, ঠিক আছে। আর যদি মনে করো অনেক টিচার আছে যে মানে রাগ হয়ে যায়, ধমক দেয়, বুঝো না কেন, ওরা বুঝছে তুমি বুঝো না কেন, তাহলে আমি মনে করি যে তুমি ওখান থেকে, ওই ব্যাচ থেকে তুমি সরে যাও, তুমি অন্য একটা টিচারের কাছে পড়ো। কারণ হচ্ছে যখনই তুমি এখানে আসছো বুঝার জন্য, তো তুমি যদি বুঝতে চাও, আর যদি সে না বোঝায় একবার দুইবার, কারণ সবাই যে একবার বললেই যে বুঝতে পারবে তা না, একটা ব্যাচে 10 জন থাকলে 10 জন কিন্তু একসাথে বুঝবে না, তা কাউকে 2 বার 3 বার 5 বারও বলতে হবে যে তুমি বুঝছো কিনা। আর এবং স্যারকে হচ্ছে কনসেপ্ট রাখতে হবে যে আমার কোন স্টুডেন্ট, কারণ একজন টিচার বলতে পারে যে আমার কোন স্টুডেন্টটা বুঝলো কোনটা বুঝলো না। তো স্যার যদি ফাঁকিবাজি না হয়, সে যদি ফাঁকিবাজি না করে, তাহলে অবশ্যই এক এক করে ধরবে এবং হচ্ছে বোঝানোর চেষ্টা করবে। আশা করি কোনো টিচারই হচ্ছে এইভাবে করে না, সবাই চায়, সব টিচারই চায় তার প্রত্যেকটা স্টুডেন্টই ভালো করুক, ভালো একটা রেজাল্ট করুক, ঠিক আছে। তো তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে স্যার না বুঝলে, যতক্ষণ না বুঝবে তুমি ততই বলতে থাকো, এবং হচ্ছে বোঝার জন্য চেষ্টা থাকতে হবে। খালি স্যার বলে গেল তুমি বুঝলে না, তোমার কনসেন্ট নাই, তাহলে কিন্তু হবে না। তুমি যখন স্যার ক্লাস নিবে তখন অবশ্যই তোমাকে মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। এরপর তুমি তখন এরপরে ক্লাস শেষ হওয়ার পরে তুমি আদার্স কাজ করো, তুমি মোবাইল চালাও বা তুমি ফ্রেন্ডের সাথে আড্ডা দাও। একই সাথে 2টা 3টা কাজ হয় না। অনেকের দেখছি ক্লাসের ভিতরে যখন স্যার পড়াচ্ছে তখন সে মোবাইল টিপতেছে, অথবা পাশের যে বন্ধু আছে তার সাথে গল্প করতেছে। এটা কখনোই করবে না, কারণ হচ্ছে তোমার আজকের যে দিনটা যাচ্ছে, এই দিনটা তুমি আগামীকাল কখনোই পাবে না, কোনো তোমার লাইফের জীবনেও আর পাবে না। সো সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। তুমি যদি সময়টাকে কাজে লাগাইতে পারো তাহলে অবশ্যই তুমি জীবনে সাকসেস হবা এবং হচ্ছে তোমার লক্ষ্যে পৌঁছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার অনেক স্টুডেন্ট আমি জিজ্ঞাসা করি যে তোমার লক্ষ্য কি, তোমার টার্গেট কি, বলতে পারে না, বা অনেকে হচ্ছে মৌখিকভাবে বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আরে বাবা, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে তোমার কি করতে হবে সেটাই জানে না সে। তোমার একটা নৌকা, তুমি হচ্ছে মনে করো সাপোজ তুমি এখান থেকে ঢাকা যাবে বা তুমি একটা জায়গায় যাবে, তুমি যদি ওই জায়গাটার লক্ষ্যই না থাকে তাহলে হচ্ছে তুমি কিভাবে যাবে। যেমন হচ্ছে তোমার
বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে ঢাকায় আসে গাড়ি, বাস। এখন বাসের টার্গেট কি, যে আমার হচ্ছে ঢাকায় যেতে হবে। এখন সে যদি ঢাকার রাস্তা যদি চিনে ওইটাকে ফলো করে তারপরে না সে গাড়ি চালাইলে হচ্ছে ঢাকায় পৌঁছাবে। আর না সে যদি শুধু গাড়িই চালায়, রাস্তা চিনলো না কিছু না, তাহলে কি সে ঢাকায় পৌঁছাবে? বলো, পৌঁছাবে না, কখনোই পৌঁছাবে না। তোমাদের লক্ষ্য আগে স্থির করতে হবে যে আমার লক্ষ্য কি, আমি লাইফে কি হতে চাই। ঠিক আছে, তুমি যদি না বোঝো তাহলে তোমার সিনিয়র যে আছে ভালো ভালো কে বুঝে ওই রকম তার হেল্প নাও। কোনো ভালো টিচার হতে পারে, সেটা ভালো গার্জিয়ান, হ্যাঁ, অথবা আত্মীয় স্বজনের ভিতরে যে ভালো করছে তার হেল্প নাও, যে আমি আসলে কি করব, আমি তো এই রেজাল্ট করতেছি, আমি কি হতে পারি, বা সামনে আমার কি নিয়ে পড়াশোনা করলে আমি ভালো করতে পারবো, তাদের হেল্প নাও। তারা কিভাবে বলো ওইভাবে হচ্ছে তুমি তোমার স্টাডিটা করো। তুমি লক্ষ্য আগে ঠিক করো, তারপর হচ্ছে ওই লক্ষ্য অনুযায়ী যা করতে হবে। তোমার যদি লক্ষ্য থাকে যে আমি A+ পাবো, আমাকে A+ পেতেই হবে, তাহলে A+ এর জন্য তোমার কি করতে হবে, তোমাকে মানে প্রচুর পড়াশোনা করতে হবে, হার্ডলি পড়াশোনা করতে হবে। তুমি যদি পড়াশোনা করো, দেখো যে তুমি এখন ভাবতেছো যে আরে কি পড়বো, পরীক্ষায় কি আসে না আসে, এটা ভাবলে তোমার আরো মাথার থেকে তুমি যা পড়ছো তাও ভুলে যাবে। তুমি তোমার মতো করে পড়তে থাকো, ঠিক আছে? তুমি বইয়ের A to Z পড়তে থাকো এবং সাজেশনগুলো দেখো, ভালো একজন টিচারের গাইড নাও এবং ভালো মতো পড়াশোনা করো। দেখবে যে পরীক্ষায় দেখো যে তুমি যা পড়লে ওইগুলোই পরীক্ষায় আসবে, বইয়ের বাইরে আসবে না কিছুই। এবং হচ্ছে বিগত সালগুলো দেখো, বিগত সালগুলোতে কি কি আসছে, কিভাবে অঙ্ক আসছে, অঙ্কের ধরন কি রকম ছিল, এগুলো দেখে ওই অনুযায়ী নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত করো ভালো মতো। কারণ আরেকটা বিষয়, তোমরা ভাবতেছো যে হলে গিয়ে আরেক পাশের জনারটা দেখে বা পাশের কলিগটা ভালো পড়লে ভালো রেজাল্ট হবে, আরে সেটা হচ্ছে 4 সাবজেক্ট। তুমি যদি ভালো প্রিপারেশন তুমি যদি না নাও, তাহলে তুমি পাশের কলিগটা থেকে দেখে লিখবা, সেটা তো পরের হিসাব। এইসব ফালতু চিন্তা মাথাতে যদি থাকে, ঝেড়ে ফেলে দাও। তুমি তোমার নৌকা তোমারই বাইতে হবে, তোমার খাতায় তোমারই লিখতে হবে, এবং হচ্ছে ওই রকম প্রিপারেশনও এখনও যে টাইম আছে, এই টাইমের ভিতরেও যে ভালো একটা রেজাল্ট করা যায়। যারা এখনো ওইভাবে পড়াশোনা করতেছো না, ভাবতেছো যে কালকে করবো, পরশু করবো, এই যে সামনে হচ্ছে ঈদের ভিতরে মেহমান আসবে বাসায়, অনেক কয়েকদিন দেখা যায় যে নষ্ট হবে, পড়তে ইচ্ছা করবে না, আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ, একটা ঝামেলা থাকবে, প্লাস হচ্ছে তুমি অসুস্থ হয়ে থাকতে পারো কিছুদিন, এইভাবে টুকিটাকি ঝামেলা থাকবে। তো এই কারণে হচ্ছে তোমার আজকে থেকে, মানে যে না কালকে থেকে পড়বো না, সময় নষ্ট করো না, আজকে থেকেই তুমি সিদ্ধান্ত নাও তুমি কয় ঘন্টা পড়বে এবং প্রচুর পড়াশোনা করো। যে একটা জিনিস বুঝতেছো না, যেমন একটা অঙ্ক বুঝতেছো না, বারবার করতে থাকো, বারবার করতে থাকো, দেখবে যে একসময় তুমি বুঝে যাবে যে এটা কিভাবে হলো। তোমার মেইন হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে করতে হবে। এখন তুমি যদি যে এই অঙ্কটা আমি বুঝতেছি না, যাক এটা বাদ, আরেকটা করি, তুমি কয়টা বাদ দিবে? এরকম কয়টা বাদ দিবে? একটা অঙ্কের সাথে, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের সম্পর্ক আছে, তো তুমি একটা অধ্যায় বাদ দিয়ে আরেকটা অধ্যায়ে যাবে, তাহলে তো তোমার ওই টেনশনটা তোমার পিছনেই থেকে যাবে যে হ্যাঁ আমি ওই অঙ্কটা তো পারি না। এই কারণে যেই অঙ্কটাই সমস্যা হবে সেটি সমাধানের জন্য চেষ্টা করো, তুমি নিজে চেষ্টা করো, যদি না পারো তাহলে হচ্ছে কোনো টিচারের হেল্প নাও, গার্জিয়ান আছে যারা মানে বুঝে, যারা তাদের হেল্প নাও, অথবা টিচারের হেল্প নাও, স্যার আমি এই অঙ্কটা বুঝতেছি না, এটা আমাকে বুঝিয়ে দেন। তো এইভাবে তুমি যদি প্রতিদিন একটা দুইটা করে অঙ্কের সমাধান করো, তাহলে দেখবে যে তোমার একসময় অঙ্ক তুমি জাহাজ হয়ে যাবে। অঙ্কে প্লাস পাওয়া কোনো ব্যাপারই না, তুমি যদি একটু ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি আদার সাবজেক্টের থেকে অনেক প্রচুর লিখতে হয়। তুমি 10 মার্কের একটা রচনা লিখে তুমি 10-এ 10 পাবে না, কিন্তু একটা অঙ্ক তুমি যদি অ্যাকুরেটভাবে করতে পারো, ফুল মার্কস তোমাকে স্যার দিবে, হাতে লেখা খারাপ হইলেও দিবে। সো যারা এখনও পড়াশোনা করতেছো না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি ভালো রেজাল্ট না করতে পারো, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, 2.3 পয়েন্ট মানে রেজাল্ট করে কিচ্ছু করতে পারবো না জীবনে, ঠিক আছে? সো তোমাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে। ভালো একটা রেজাল্ট করলে দেখবা যে তোমার কাছেই ভালো লাগবে, তোমার আত্মীয় স্বজন সবাই জানে যে তুমি সামনে পরীক্ষার্থী, ঠিক
ঠিক আছে। সো তোমার রেজাল্ট হওয়ার পরে কিন্তু তারা ফোন দিবে যে রেজাল্ট কেমন হয়েছে। তো তখন তোমার যদি রেজাল্টটা ভালো হয় তাহলে কিন্তু তুমি হাসি মুখে মানে বলতে পারবে, তোমার গার্জিয়ান বলতে পারবে যে হ্যাঁ আমার এই ছেলে মানে A+ পেয়েছে, আমার মেয়ে A+ পেয়েছে। সো তাদের মুখে হাসি ফোটানোর জন্য দেখো তোমার বাবা মা খুব কষ্ট করে, অনেক কষ্ট করে তোমার লেখাপড়ার জন্য। মানে আমার দেখা চোখে যে বাবার থেকেও মা অনেক সময় দেয় বাচ্চাদের নিয়ে পড়াশোনা। সো তাদের কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে, তোমার ফিউচারের কথা চিন্তা করে হলো ভালো মতো পড়াশোনা করো, 2-3 মাস পড়াশোনা করো। তারপরে দেখবো যে এই পড়াশোনা SSC, এরপরে ইন্টারে যেয়ে দেখবো যে মানে আবার পড়াশোনা হচ্ছে কিছুটা কম। আস্তে আস্তে যত উপরের লেভেলে উঠবে তখন প্রেশারটাও থাকবে, প্লাস হচ্ছে পড়াশোনার হচ্ছে প্রেশারটা একটু কমবে। সো তোমার যদি SSCটা ভালো রেজাল্ট হয়, তারপর ইন্টারটা যদি ভালো রেজাল্ট হয়, তাহলে কিন্তু তুমি একটা পাবলিক ভার্সিটি বলো, সায়েন্স থাকলে তারপর হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোতে চান্স পেতে পারো। তুমি যদি ফর্ম কেনার যোগ্যতাই তোমার না থাকে তাহলে তুমি চান্স তো পরের হিসাব, তোমাকে তো আগে ফর্ম কেনার যোগ্যতা অর্জন করতে হবে। পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তো তোমাকে ওই পয়েন্টটা আর্ন করতে হবে। সো যারা এখনো ভাবতেছো যে পড়বো, সময় আছে, না সময় নেই। তুমি আজকে থেকেই পড়াশোনা শুরু করো, এবং জিদ নিয়ে পড়াশোনা শুরু করো যে আমি A+ পাবো। যদি আমার স্কুল থেকে 10টা A+ পাই, তার ভিতরে আমি যেন একটা পাই। এই জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। আমাকে 24 ঘন্টায় যদি আমাকে 12 ঘন্টা 14 ঘন্টাও পড়তে হয় আমি পড়বো, তার থেকে আরো বেশিও যদি পড়া লাগে আমি পড়বো। পিছনে যা ভুল করছি পাস্ট ওইগুলো ভুলে যাও, যে এখন সামনে যে টাইমটা আছে এই টাইমটা আমি ভালো মতো পড়াশোনা করি, তাহলে হচ্ছে অবশ্যই আমি ভালো একটা রেজাল্ট করব। ঠিক আছে। সো সর্বশেষ যেটা বলবো যে পড়াশোনা করো। এখনো যারা স্টার্ট করনি, যারা এখনো অলসতা করতেছো, ঘুমাইয়া টাইম নষ্ট করতেছো, রুটিন ছাড়া পড়াশোনা করতেছো, আমি তাদেরকে বলবো যে এখনো রুটিন অনুযায়ী পড়াশোনা করো, নিজের ক্যারিয়ারটাকে করো, বই পড়ো, বইয়ের সাথে বন্ধুত্ব করো। তুমি ফেসবুক চালাচ্ছ, তুমি মোবাইলে টাইম নষ্ট করতেছো, এই মোবাইলটা আস্তে রেখে দাও। মোবাইল চালানোর অনেক সময় পাবে, কিন্তু যে টাইমটা তোমার চলে যাচ্ছে এখন, এই টাইমটা কিন্তু তুমি আর কখনোই পাবে না। কোটি টাকা দিলেও তুমি এই টাইমটা পাবে না। তুমি ফেসবুক তো তুমি যে কোনো সময় চালাইতে পারবে। সো শুধু মোবাইল চালাইয়া বা সময় নষ্ট করো না, পড়াশোনা করো। তোমার দ্বারাই সম্ভব ভালো একটা রেজাল্ট করার। একটু মাথাটাকে খাটাও, একটু মাথাটাকে কাজে লাগাও, ব্রেনটাকে কাজে লাগাও। সো পড়াশোনা করো ভালো মতো, ভালো একটা রেজাল্ট করো, প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দাও, এবং হচ্ছে রুটিন করে ফেলো, আজকে থেকেই রুটিন করে ফেলো। যারা এখনো করো নাই, যারা করেছো ধন্যবাদ, যারা করনি তারা রুটিন করে কোন টাইমে কোন সাবজেক্টটা পড়লে তোমার ভালো, তোমার রুটিন তোমারই করতে হবে। তোমার রুটিন আমি করে দিতে পারবো না, কারণ তুমি কখন কি করো সেটা তো আমি জানি না। তো কখন তুমি ঘুমাও, কখন তুমি খেতে যাও, কখন লাঞ্চ করো, কখন ডিনার করো, সেটা তো আমি বলতে পারবো না। তোমার রুটিন তুমি করো। হ্যাঁ, একজন সিনিয়রের হেল্প নিতে পারো, একজন টিচারের হেল্প নিতে পারো, যে আমার এই রুটিনটা হয়েছে, আমি করলাম, এই রুটিনটা আমার ঠিক আছে কিনা। ঠিক আছে। সো এই জন্য হচ্ছে রুটিন অনুযায়ী পড়াশোনা করো। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এই যে যেমন আমার এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকে পুরো আজকে রাত্র পড়লো, আর 1 রাত পরে 2 রাত ঘুমাইলো। এটা কখনোই করবে না। তোমাকে একটা লেভেল অনুযায়ী পড়াশোনা করতে হবে, যে আজকে বেশি পড়লাম, কালকে পড়তে পারলাম না, অসুস্থ হয়ে পড়লাম, তাহলে লাভ হলো কি? তোমাকে সব দিক ম্যানেজ করে চলতে হবে। তোমার হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এবং খুব সতর্কভাবে, কারণ এখন 2 দিন যদি অসুস্থ থাকো, এই 2 দিন তোমার জন্য লস। সো এই কারণে হচ্ছে ওইভাবে যাতে শরীর সুস্থ থাকে, ব্রেনটা ক্লিয়ার থাকে, ঠান্ডা থাকে, এবং হচ্ছে মাথার থেকে যে আমার এখন ঘুমাইতে হবে, এই ঘুমানো বেশি না, তুমি 6 ঘন্টা ঘুমাও, 5 ঘন্টা ঘুমাও, 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলে না, এর বেশি ঘুম লাগে না। 8-9 ঘন্টা ঘুমাইলে তো অলস হয়ে যাবে। সো এই
টাইম নষ্ট করো না, পড়াশোনা করো, জিদ লাগাই পড়াশোনা করো, যে ও যদি এ প্লাস পেয়ে তাহলে আমি পাবো না কেন? আমার স্কুলে 10টা এ প্লাস পেলে তার ভিতরে আমি একটা এ প্লাস পাবো ইনশাল্লাহ। এইভাবে জিদ করে পড়াশোনা করো। আরে মানুষ পারে না, আল্লাহর প্রদত্ত কিছু জিনিস ছাড়া মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তো তুমি পারবে না কেন? সো তোমাকে ভালো একটা রেজাল্ট করতেই হবে, এটা মাথায় সেট করে নাও যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আমার প্রত্যেকটা সাবজেক্টে আমার 70, 80, 90 করে মার্ক তুলতে হবে। এই জন্য আমার কি করতে হবে? পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তাহলে আমি পড়াশোনা করি না কেন? আমি পড়াশোনা করি না কেন? আমি পড়াশোনা করবো আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি পড়াশোনা করবো। আমার তো কোনো কাজ নেই, কাজ আছে। যেমন হচ্ছে যারা অফিস করে তাদের নিয়মিত টাইম টু টাইম অফিসে যেতে হয়, ফিঙ্গার দিতে হয়। তো তুমি তোমার পড়াশোনাটাকে ওইভাবে সেট করে নাও যে আমার এটা একটা অফিস, আমার ডিউটি করতে হবে, আমি একটু লেট করে ঘুম থেকে উঠলে আমার চাকরি থাকবে না। তো এইভাবে তোমার পড়াটা, তোমার স্টুডেন্ট লাইফের জব হচ্ছে পড়াশোনা, ঠিকমতো কোচিংয়ে যাওয়া, স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এইটাই তোমার কাজ। এই কাজ ঘুমানো, খাওয়া দাওয়া, নামাজ, ঘুমানো। যারা মুসলিম আছে অবশ্যই নামাজ পড়বে, নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, ঘুমাবা, আর হচ্ছে পড়াশোনা। এই হচ্ছে একটা স্টুডেন্ট লাইফের কাজ, ঠিক আছে? তো এই জন্য পড়াশোনার বিকল্প কিছু নাই। যারা এখনো ঘুমাইয়া, গল্প করে, মোবাইল চালাইয়া টাইম নষ্ট করতেছো, তাদেরকে সাবধান করতেছো। এই টাইম কিন্তু আর পাবে না, মাথায় রেখে দিও। রেজাল্ট যখন খারাপ হবে তখন যদি কোটি টাকা নিয়েও দাঁড়াও যে এই 1 কোটি টাকা দিলাম, আমাকে পাস করাই দেন, আমার এ প্লাস দিয়ে দেন, তাহলে কিন্তু কেউ এই রেজাল্ট ভালো করতে পারবে না। সো তোমার এখন সময় আছে, সময় নিয়ে ভালো মতো পড়াশোনা করো, দেখো যে তোমার রেজাল্ট কে ঠেকায়, তোমার এ প্লাস কে ঠেকায়। এবং হচ্ছে আরেকটা বিষয় যে হাতের লেখা সুন্দর করে লিখতে হবে। হিবিজিবি ডাক্তারি লেখা বাদ দাও, সুন্দরভাবে এখনই প্র্যাকটিস করো যে আমি কিভাবে লিখবো। এবং হচ্ছে টাইম ধরে ধরে এক একটা অঙ্ক করবা, যে এই করছেন এই যে বিগত সালের প্রশ্নগুলো ধরে ধরে অঙ্কগুলো করো, যে আমি কত টাইমের ভিতরে আমি শেষ করবো এক্সাম। ইন টোটালি তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার টাইম টু টাইম মাথায় সেট থাকবে যে আমার এই টাইমের ভিতরে আমার এক্সাম শেষ হবে। এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের হচ্ছে কোয়ালিটি। তুমি জানো না তোমার এই কোশ্চেনটা কত মিনিট লাগবে, তোমার হাতের লেখা সোলো না চালু সেটাও তুমি জানো না। সো অ্যাজ এ ভালো স্টুডেন্ট, অ্যাজ এ গুড স্টুডেন্ট হিসেবে তোমাকে সব দিক বিবেচনা করে, সব দিকের মাথায় রেখেই হচ্ছে তোমাকে এক্সামে যেতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাশের জন্য একটা দেখে লেখা, কোনো কাগজ নিয়ে যাওয়া, লিখে নেওয়া, এইসব মাথায় যদি থাকে দয়া করে এখন থেকেই মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কারণ হচ্ছে এভাবে দেখে দেখে নকল করে পাস করা যায় কিন্তু ভালো রেজাল্ট করা যায় না, এটা মাথায় রাখবে। আর যখন তুমি দেখে লিখতে যাবে তখন তুমি ফুল মার্কের অ্যান্সারও করা যায় না। আর এই যে সুযোগটা পাবে সেটা তো গ্যারান্টি কি। সো এইগুলো বাদ দাও, তোমার সামনে কে বসছে, পিছনে কে বসছে, এগুলো বাদ দাও। তুমি একাই 100, যে আমি একাই 100, কোত্থেকে কোশ্চেন আসবে সব পড়ে যাবো, কোত্থেকে কোশ্চেন যেখান থেকে আসবে সেখান থেকেই আমি অ্যান্সার করতে পারবো। এই কনফিডেন্স তোমার ভিতরে আর্ন করতে হবে যে যেখান থেকে আসবে আমি সেখান থেকেই অ্যান্সার করবো। কোত্থেকে আসবে বিনিময়ে এই বইয়ের বাইরেও তুমি আউট নলেজ নিয়ে যাবে। বাইরে যে তুমি বিগত সালের কোশ্চেনগুলো দেখো, যদি বইয়ের বাইরে থেকেও কিছু নিয়ম আসে সেগুলোও পড়ে যাও, যে কোত্থেকে আসবি যেখান থেকে আসবি সেখান থেকেই আমি অ্যান্সার করবো। কিন্তু আমার রেজাল্ট ভালো চাই, আমার এ প্লাস চাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।